الصخر أهل النصر عزم مارد مبين رد النار تهز الأرض। লেবাননের বৈরুতের ক্যামিল জামুন স্পোর্টস সিটি স্টেডিয়ামের এই দৃশ্যটি রোববার সকালের। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর জানাজা উপলক্ষে হাজার হাজার মানুষের এ সমাগম। বহু মানুষ লেবাননের বিভিন্ন স্থান থেকে পায়ে হেঁটে ওই স্থানটিতে পৌঁছেছেন নাসরাল্লাহর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে। একই দিন একই সঙ্গে জানাজা ছিল হিজবুল্লাহর আরেক শীর্ষ নেতা হাশেম সাফিউদ্দিনেরও। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক নেতাও আসেন এই দুই নেতার জানাজায় অংশ নিতে। গেল বছরের সেপ্টেম্বরে বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী ব্যাপক বিমান হামলা চালালে নিহত হন নাসরাল্লাহ। এর কিছুদিন পর অক্টোবর মাসে নাসরাল্লাহর উত্তরাধিকারী হিজবুল্লাহর আরেক নেতা হাশেম সাফিউদ্দিনকেও হত্যা করে ইসরায়েলি বাহিনী। গত 5 মাস ধরে গোপন জায়গায় সমাহিত করা ছিল এই দুই নেতার মরদেহ। এরপর চলতি মাসের শুরুতে নাসরাল্লাহ ও সাফিউদ্দিনের আনুষ্ঠানিক দাফনের ঘোষণা দেয় হিজবুল্লাহ। রোববার জানাজা শেষে হাসান নাসরাল্লাহকে বৈরুতে দাফন করা হয়, আর হাশেম সাফিউদ্দিনকে লেবাননের দক্ষিণাঞ্চলে তার নিজ শহরে। এদিকে এই দুই নেতাকে হত্যা করে ক্ষান্ত হয়নি ইসরায়েল। জানাজার সময় ইসরায়েলের যুদ্ধবিমান উড়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। একই দিন দেশটির কয়েকটি জায়গায় বিমান হামলা চালানোর খবরও পাওয়া গেছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে লেবানন জুড়ে। কাকুলি আখতার, সময় সংবাদ।